এমন শ্বশুর এমন দেবর কোনো মেয়ের যেন ভাগ্যে না জোটে। দিদি আমি রাখি নিয়ে চলে আসছি। ভাইয়া, আরে চিৎকার কেন? আরে বিয়ে কই চিৎকার? কেমন আছেন? কখন আসছেন? আর এর ভিতর শ্বশুর মুখ আটকে ধরছে আর খুন্তি দিয়ে হাত চেপে ধরেছে। আর না মানে বোনকে আজকে রাখি বাঁধার দিন তো, তাই রাখি নিয়ে আসছিলাম। আরে আপনাকে তো বলতে মনে নাই, ভাবি তো অফিস চলে গেছে আজকে সকাল সকাল। অফিস চলে গেছে? কই আমাকে তো বললো না। ফোনে কথা হলো যে আমি বাসায় আছি। দাঁড়াও একটা ফোন করে দেখি। আরে এই ফোন তো বাসায় রেখে গেছে, কারণ আজকে একটা জরুরি কাজ আছে, ফোন নেওয়া যাবে না, তাই ফোনটা রাখতে পারিনি। এদিকে বোনের মুখ আটকে ধরেছে। আর ভাইয়া অবশ্যই ফোনটা যখন নিয়ে যাবে তখন আপনি কল করবেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু যে আমার তো কেমন যেন মনে হচ্ছে ও কান্নাকাটি করছে, শব্দ পেলাম। আচ্ছা যাই হোক, অনেক দিন যাবো তোকে দেখি না, আমি ছুটিও পাই না। আরে ভাই, দাদা ভাই, আপনি কি এত টেনশন করেন কেন বলেন? ভাবি আসলে অবশ্যই আপনাকে জানাবো। ঠিক আছে, এই বলে বিয়ে চলে গেল। তখন শ্বশুর ছেলের বউ মুখ ছাড়লো, এই আর কতদিন তুই জ্বালাবি? তোকে বলেছি না, তোর বাড়ির থেকে টাকা পয়সা না আনা পর্যন্ত তুই কোনোদিন তোর বাড়ির সাথে যোগাযোগ করতে পারবি না। বাবা এমন করছেন কেন? আমরা তো সকল খরচ আমি দেওয়ার চেষ্টা করতেছি। চুপ কর বিধবা, এমনিতে তুই আমার ছেলেকে খেয়েছিস, তারপর এখানে আবার বড় বড় কথা বলছিস। আরে ভাবি, তোমাকে বললাম না যে বাইরে থেকে কিছু টাকা পয়সা আনো, এভাবে আর কতদিন চলবে? আরে আমরা কি করব? হ্যাঁ, ও একলা জব করে, কিছুদিন আগে গেল আমার স্বামী মারা গাড়ি অ্যাক্সিডেন্টে, আর এখনই তোমরা আমার সাথে এ ধরনের করতেছো। আর আমি আমি এ বাড়ি থাকবো কি করে? আর টাকা পয়সা দিব, আর আমি কত টাকা দিব এখানে? আমার ভাইয়েরও তো একটা সংসার আছে, সে একা খাবে না সংসার চালাবে, না বউ বাচ্চা পালবে, না আমাকে টাকা দিবে? আমি কত টাকা আনবো? আমি আর কখনো টাকা আনতে পারবো না। আমার ভাইয়ের কাছে আমি কোনোদিন টাকা চাইতে পারবো না। এই সোজা আঙ্গলে ঘি উঠবে না। তুই তুই একটা কিছু করতো, না হলে ও কখনোই কখনোই টাকা আনবে না বাপের বাড়ি থেকে, ওর ভাইকেও বলবে না। ওকে উচিত শিক্ষা দেওয়ার দরকার। হ্যাঁ বাবা, একদম ঠিক কথা বলেছো। ও কম সহজে টাকা দিবে না। ওর কাছ থেকে টাকা আদায় করতে কি করে হয় এটা ভালো করে জানি। ঠিক আছে, বাবার বাড়ি থেকে টাকা আনতেই হবে এখানে। প্লিজ এটা করো না। এটা করলে আমার ভাই অনেক কষ্ট পাবে। এমনি আমার স্বামী মারা গেছে, আমার মা খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে, আর টেনশনে ভাইটা একদম মারাই যাবে। আমাকে দেখে নাও কতদিন, ও কিভাবে চলবে? আমাকে একটু বুঝতে চেষ্টা করেন। মাত্র আমার স্বামীটা মারা গেছে, আমি কিছুদিন সুস্থ হই, তারপর ভালো একটা জব করে আপনাদের সকল টাকার চাহিদা আমি মিটিয়ে দিব। প্লিজ এবার তো আপনারা একটু বুঝতে চেষ্টা করেন, আমাকে একটু বাঁচতে দেন, একটু বাঁচতে দেন, আমি সকল টাকা আপনাদের মিটিয়ে দিব। এসব নাটক বন্ধ করো, যত চাকরি বাকরি করো কোনো লাভ নাই। তোমার বাবার বাড়ি থেকে টাকা আনতে হবে। আর হ্যাঁ, তোমার বাবার বাড়িতে সম্পত্তি আছে, আর তোমার ভাইকে বলে কিছু তো আনলেই হয়ে যায়। হ্যাঁ, এই দেখতো আবার কে আসলো, আবার অসময় দরজা নক করলো, দরজা খুলতেই তাকে ধাক্কা দিয়ে সাইডে ফেলে দিল। আরে 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 আপনি, তুমি এখানে, তুমি না চলে গেলে, এখানে কি করতে এলে? এই আপনি থামেন, আপনি মুরব্বি, তাই আপনাকে সম্মান দিয়ে বলছি। ছো, এখানে এটা কি হচ্ছে? আপনি বললেন না আমার বোন অফিসে গেছে? আরে ভাই কিছুক্ষণ আগেই তো চলে আসলো। তখন কষে একটা ঘাড়ানি দিল। কি ভাবছিস আমি বোকা? আমি দুধু খাই? আমি একজন আর্মি। আমার সাথে এ ধরনের কথা বললি তোরা? কিছুই বুঝতে পারস না? আমি একদম বোকা? আমি আসাতে আমার বোন এইবারে চিৎকার করলো, আর তোরা আমাকে আলু পাম দিলি, আমি সব বুঝে গেলাম। তখন কল্পনায় দেখতে পেলো তাকে যখন ধরে রাখছে বনে শ্বশুরে, সে তখন গ্লাসে দেখতে পাচ্ছে, তাই তাকে ভুলভাল বোঝানোর জন্য চেষ্টা করছে। শুনেন, আপনাকে একটা কথা বলি, আমার বোনের যত রকম সাজা দিয়েছেন আপনারা, প্রত্যেকটা ফল আপনাদের পাই টু পাই হিসাব করে নেব। কারণ আমার বোনের স্বামীটা মারা গেছে মাত্র কয়েকদিন, তাই ভাবছিলাম ও এখানে থাকুক। কিন্তু আপনারা এমন একটা পরিবেশ তৈরি করছেন, এমন একটা যৌতুক লোভী, নিজের একটা ছেলে মারা গেছে, তারপরে আমার বোনকে নিয়মিত নির্যাতন করে টাকা নেওয়ার ধান্দা করছেন। আপনার এত বড় সাহস কি করে হয়? আমি তো কখনোই আপনাকে ছাড়বো না। আর আপনার ছেলে আমার বোনের সাথে নিয়মিত এগুলো করছেন, আমি বোনের মুখের দিকে তাকিয়ে আপনাদের ক্ষমা করে দিয়েছি। কিন্তু আর না বাবা, তোমরা আমাদের ক্ষমা করে দাও। সত্যি আমরা ভুল করেছি, আমরা টাকার লোভে অন্ধ হয়ে গেছি। আর প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আমি আমি এ বৌমার সাথে আর কোনো দিন খারাপ করব না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। প্লিজ বাবা, প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আমাকে একটা সুযোগ দাও বাবা, একটা সুযোগ দাও, আর কোনোদিন ভুল করবো না। নেড়া বেলতলা একবারই যায়,
আমি যদি আজকে আপনাদের সুযোগ দেই, আপনারা পরবর্তীতে ঠিক এই কাজই করবেন, কারণ টাকালোভী মানুষ কোনোদিন শুধরায় না। আর হ্যাঁ, এখন যদি ভালো মতন নিচে নেমে যান তো ঠিক আছে, আর যদি পুলিশ উপরে উঠে আসে তাহলে কোনোদিনই জীবনে আর জামিন পাবেন না, জামিন ছাড়াই রায় হয়ে যাবে। তারপর এখান থেকে দুজন নিচে চলে গেল, আর তখন সে দরজাটা লাগিয়ে বোনের কাছে আসলো এবং বোনকে হাতে ধরলো। বোন, আমাকে ক্ষমা করিস, আমি তোর ভালো মতন খোঁজ খবর রাখতে পারিনি, তো আমার জন্য তুই অনেক কষ্ট করেছিস, প্লিজ আমি তোকে আর কষ্ট পেতে দিব না বোন, তুই আমাকে ক্ষমা কর। তখন ভাই বোন মিলে রাখি পরানো শুরু করে দিল। সত্যি এমন অনেক পরিবার আছে, নিজের ছেলে যদি মারা গিয়েও থাকে তারপরেও তারা ছেলে শ্বশুরবাড়ির টাকা পয়সার লোভ ছাড়তে পারে না। সত্যি বেঁচে থাকুক ভাই বোনের ভালোবাসা। একটা মেয়ের যদি ভাই পৃথিবীতে থাকে তাহলে পৃথিবীর সমস্ত শক্তি সেই বোনের থাকে। ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন।